দূরত্ব, ঠিক আছে? যদি তাই হয় তাহলে দূরত্বটা কি? দূরত্বটা হচ্ছে মোট অতিক্রান্ত পথ বা মোট অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? অর্থাৎ বস্তু যে পথ অতিক্রম করে সেটাই তার দূরত্ব। এই যে এ থেকে বিতে যে আসছে, যে বাঁকা পথটা এর লাগছে, সেটাই হচ্ছে কিন্তু এর যে দূরত্বটা সেটা, ঠিক আছে? তো এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, এইখান থেকে তোমার এ থেকে বিতে আসতে যে সরাসরি পথটা লাগবে সেটা তোমার সরণ। তো সরণ এই কারণে সবথেকে কী হবে? সরণ সবথেকে কম হবে। কিন্তু তুমি যখন আঁকাবাঁকা পথ দিয়ে আসবা, এইভাবে তুমি যখন আঁকাবাঁকা পথ দিয়ে আসবা, তখন কিন্তু তোমার একটু বেশি পথে কিন্তু অতিক্রম করতে হচ্ছে, তাই না? যেহেতু তোমার একটু বেশি পথ অতিক্রম করতে হচ্ছে, সেহেতু দূরত্বটা গ্র্যাজুয়ালি কিন্তু বেশি, ঠিক আছে? দূরত্বটা বেশি, কিন্তু সরণ অবশ্যই সর্বদা কম হবে। সরণ বলতে আসলে কী বোঝায়? যে সর্বনিম্ন দূরত্ব, এক বিন্দু থেকে আরেক বিন্দুর সর্বনিম্ন দূরত্বই হচ্ছে সরণ। অন্যদিকে দূরত্ব হচ্ছে যতটুকু পথ অতিক্রম করা হয়েছে, যতটুকু পথ পাড়ি দেওয়া হয়েছে, সেই দূরত্বটা। ওকে, আচ্ছা। তো এই যে সরণের কিন্তু দিক আছে। এই যে সরাসরি যেটা যাচ্ছে এ থেকে বি এর দিকে, এটার কি একটা নির্দিষ্ট দিক আছে, অর্থাৎ এ থেকে বলতে পারো যে বি এর দিকে গেছে। কিন্তু তুমি কিন্তু বলতে পারবে না যে এই যে বাঁকা যে পথটা, অর্থাৎ সবুজ কালিতে যে পথটা আঁকানো, এটা কিন্তু নির্দিষ্ট দিক না, এটা আঁকা বাঁকা পথে গেছে। তো যেহেতু এই সরণের কি আছে? সরণের যেহেতু দিক আছে, সেহেতু সরণ একটা ভেক্টর রাশি, ঠিক আছে? আর দূরত্বের যেহেতু কোনো নির্দিষ্ট দিক নাই, সেহেতু এটা একটা স্কেলার রাশি। বুঝে গেছে? তো এইবার তুমি এই জিনিসটা দেখো যে কিসের উপর নির্ভর করে সরণ জিনিসটা, কিসের উপর নির্ভর করে? সরণ জিনিসটা আসলে আদি অবস্থা এবং শেষ যে অবস্থা, এটার উপর নির্ভর করে। কারণ আদি থেকে শেষ পর্যন্ত এটার সরাসরি দূরত্ব, তো এই কারণে শুধু আদি অবস্থান এবং শেষ অবস্থান এটার উপর নির্ভর করে। কিন্তু দূরত্ব কিন্তু সরাসরি দূরত্বের উপর নির্ভর করছে না। এই কারণে এটা কিন্তু পথের উপরেও ডিপেন্ড করছে। সো এই যে মোট পথটা, এটার উপরে কিন্তু দূরত্বটা ডিপেন্ড করছে। যেহেতু দূরত্ব এই পথের উপর নির্ভর করে, সেহেতু বলা যেতে পারে এটা মোট দৈর্ঘ্যের উপর নির্ভর করে দূরত্ব, ঠিক আছে? দূরত্বটা মোট দৈর্ঘ্যের উপর নির্ভর করে। এবং তুমি দেখো যে দূরত্বটা কিন্তু কখনো ঋণাত্মক হতে পারে না, কিন্তু সরণ কিন্তু আবার ঋণাত্মক হতে পারে।